আসসালামুয়ালাইকুম, হাই দেয়ার। আমি আমার সব থেকে পছন্দের ডেজার্ট আজ আপনাদের সাথে শেয়ার করব। আজ বানিয়ে দেখাবো শাহি টুকরা। চলুন এই লাভ শেপের ঈদ স্পেশাল ডেজার্টটা আমরা ঝটপট দেখে নেই। এখানে আমি 5 থেকে 6 পিস ব্রেড নিয়েছি, পাউরুটি। এখন এগুলোকে লাভ শেপে কেটে নিচ্ছি। আপনারা চাইলে চারকোনা অথবা ত্রিভুজ শেপেও কেটে নিতে পারেন। অবশ্যই এগুলোর সাইডটা কিন্তু কেটে নেবেন। ভালো করে এগুলোকে আমি লাভ শেপে কেটে নিব। এবার এর মাথাটাও কেটে নিচ্ছি। যে কোনো ধরনের শেপেই কিন্তু এগুলো আপনারা চাইলে কেটে নিতে পারেন। এবার এগুলোকে ভেজে নিতে হবে। ভাজার জন্য একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি প্রথমে 2 টেবিল চামচ ঘি। এগুলো সম্পূর্ণ ঘিতেই ভাজতে হবে, তাহলে সুন্দর একটা কালার আসবে আর এর থেকে সুন্দর একটা স্মেলও আসবে। ঘিতে না ভাজলে কিন্তু শাহি ভাবটা একদমই আসবে না, তাই অবশ্যই আপনারা ঘিতেই ভেজে নেবেন। আমি 2 সাইডটাই সুন্দর করে লাল করে ভেজে নিব মিডিয়াম টু লো আছে। আবার আপনার চুলার হিট যদি অনেক বেশি হয় তাহলে আপনি কিন্তু একদম লো আছে এগুলোকে লাল করে ভেজে নেবেন। আমি আবারও একটু হাফ চামচের মতন ঘি দিয়ে দিলাম ওই সাইডটাতেও লাগানোর জন্য। 2 সাইডটা আমি যতক্ষণ পর্যন্ত ভেজে নিচ্ছি আপনারা ঝটপট আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে নেবেন। টিকটক থেকে দেখলেও ফলো করে দিবেন আমাদের পেজটা। আর আমাদের রেসিপি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিউয়ার্স, এভাবে আমি সবগুলো ব্রেডই ভেজে নিব। এখন এই সেম ফ্রাই প্যানে আবারও আমি 1 টেবিল চামচের মতন ঘি দিয়ে দিব। এরপর এতে দিয়ে দেব কিছু বাদাম। এখানে আমি 2 ধরনের বাদাম নিয়েছি, কাজু আর কাঠবাদাম। দুইটাই আমি কুচি করে কেটে নিয়েছি। বাদামের পরিমাণ নেই, আপনারা নিজেদের ইচ্ছে মতো এর পরিমাণটা নিয়ে নেবেন। এগুলোকে আমি হালকা একটু রোস্ট করে নিব 1 মিনিটের মতন। একদম লো আছে এগুলোকে হালকা রোস্ট করে নেবেন। যখন দেখবেন সুন্দর একটা স্মেল আসছে তখন এগুলোকে ঘি থেকে তুলে নিতে হবে। এবার আমি এগুলোকে তুলে নিয়েছি। এখন এই ফ্রাই প্যানে দিয়ে দিব আমি 2 কাপ পরিমাণে দুধ। আমি এখানে লিকুইড দুধ দিচ্ছি, আপনারা চাইলে গুঁড়ো দুধটাও গুলে দিয়ে দিতে পারেন। এবার এখানে আমি একটা বাটিতে দেখুন 2 চিমটি স্যাফরন নিয়েছি বা জাফরন। এবার একটু হালকা গরম দুধ স্যাফরনের মধ্যে দিয়ে স্যাফরনটা ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। আর এই দুধটা ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, দুধটা ভালো করে ফুটে উঠেছে, এর মধ্যে বাদামগুলো দিয়ে দিলাম। এখন 1 মিনিটের মতন জাল দিয়ে নিব বাদামের সাথে। 1 মিনিট পরে এতে আমি কনডেন্স মিল্ক দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ। আমি আমার টেস্ট বাড অনুযায়ী কনডেন্স মিল্কটা অ্যাড করলাম, আপনারা আপনাদের টেস্ট বাড অনুযায়ী অ্যাড করবেন। এবার এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ডানো ফুল ক্রিম। ভালো করে এটা মিক্স করে নিচ্ছি। এখন আমি যে স্যাফরনটা ভিজিয়ে রেখেছিলাম দুধে, সেই স্যাফরনটা দিয়ে দিব। এবার ভালো করে এটাকে মিডিয়াম টু লো আছে ঘন হয়ে যাওয়া পর্যন্ত জাল দিয়ে নিতে হবে। অবশ্যই কনডেন্স মিল্কই কিন্তু এতে দিতে হবে, চিনি দেওয়া যাবে না। আর যদি কনডেন্স মিল্ক একদমই আপনার হাতের কাছে না থাকে সেক্ষেত্রে আপনি চিনিটা অ্যাড করতে পারেন, তবে সেক্ষেত্রে কিন্তু এটা শাহি টুকরার শাহি ভাবটা আপনি পাবেন না। তাই অবশ্যই এর রিচ ভাবটা পাওয়ার জন্য আপনাকে কনডেন্স মিল্কটাই অ্যাড করতে হবে। আমার মালাইটা ঘন হয়ে গেছে, চুলাটা অফ করে নিয়েছি। আর এটা ঠান্ডা হওয়ার পর আরও একটু ঘন হবে। এখন আমি আরও একটা ফ্রাই প্যানে আবারও 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম চিনির সিরাপ তৈরি করার জন্য। আর এতে দিয়ে দিচ্ছি 5 চামচ চিনি। এখানে চাইলে আপনারা দুধের চিনির সিরাপ তৈরি না করে পানীয়ের চিনির সিরাপটাও তৈরি করতে পারেন। 1 চিমটি দিয়ে দিলাম এলাচের গুঁড়া। এখন এটা 2 থেকে 3 বার ফুটিয়ে আমি চুলাটা অফ করে দিব। এটা বেশিক্ষণ জাল দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট 2 থেকে 3 বার ফুটে উঠলে চুলাটা অফ করে দিবেন। চুলাটা অফ করে এটা আমি গরম গরমই রুটিটা এর মধ্যে ভিজিয়ে নিচ্ছি। জাস্ট একবার 2 সাইডটা উল্টে পাল্টে ব্রেডটা একটা প্লেটে এভাবে তুলে নেবেন। প্রতিটা ব্রেডই এভাবে দুধের মধ্যে একবার এভাবে ভিজিয়ে তারপর সাথে সাথে তুলে নিতে হবে। আবারও বলছি, দুধের সিরাপের জায়গায় কিন্তু আপনারা চাইলে চিনির সিরাপও এখানে ব্যবহার করতে পারেন। এভাবে আমি সবগুলো রুটি দুধের সিরাপে ভিজিয়ে সেট করে নিয়েছি।
দেখুন রাবড়ি বা দুধের মালাইটা একদমই ঘন হয়ে গেছে ঠান্ডা হওয়ার পর। এখন আমি ব্রেডের উপরে এটা স্প্রেড করে দিচ্ছি। দেখতে কতটা ইয়াম্মি লাগছে। আপনারা চাইলে এটা ফ্রিজের নর্মাল সেকশনে আধা ঘন্টার মতন রেখে তারপর সার্ভ করতে পারেন ঠান্ডা করে, অথবা চাইলে এভাবে বাহিরে রেখে 10 মিনিট পরেও সার্ভ করতে পারেন। যেহেতু ব্রেডগুলো অলরেডি নরম রয়েছে দুধের সিরাপে ভেজানোর কারণে, তাই এগুলোর মধ্যে মালাইটা খুব তাড়াতাড়ি ঢুকে যাবে। আরও একটা টিপস আপনাদেরকে বলে দিচ্ছি, যখন আপনারা ব্রেডগুলো দুধের সিরাপ বা পানির সিরাপে ভিজাবেন, তখন অবশ্যই দুধের সিরাপটা হালকা একটু গরম অবস্থায় রাখবেন, তাহলে ব্রেডগুলো খুব তাড়াতাড়ি ভিজে যাবে। অনেক বেশি গরম রাখবেন না, তাহলে কিন্তু ব্রেডটা ভিজে ছিঁড়ে যাবে বা ভেঙে পড়ে যাবে। তাই হালকা একটু গরম রাখবেন যাতে ব্রেডটা খুব ভালোভাবে ভিজে যায়। আর ভেজানোর সাথে সাথেই তুলে নেবেন, তারপর প্লেটে বা যে কোনো পাত্রে সেট করে নেবেন, উপর থেকে মালাই দিয়ে নেবেন, তারপর কিছুক্ষণ রেখে দিবেন যাতে মালাইটা ভালোভাবে সোক হতে পারে। এভাবে সবগুলো আপনারা যে কোনো প্লেটে সার্ভ করতে পারেন। উপরে একটু বাদাম দিয়ে দিবেন, পেস্তা আর যে কোনো ধরনের বাদাম, স্যাফরন দিয়ে সার্ভ করতে পারেন আপনারা। খুব ইনস্ট্যান্ট এই ডেজার্টটা কিন্তু ঝটপট মেহমানদের সামনে সার্ভ করা যায়। অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন আর আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। থ্যাংক ইউ সো মাচ ফুল ভিডিওটা দেখার জন্য। সবার ঈদ খুবই ভালো কাটুক। খুব শিগগিরই ঈদ চলে আসছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।